বলেন বলেন, আমাদের ঈমান কোন জায়গায়? যেটাই হবে ভালো মন্দ তকদিরে নসিবে যেটাই আছে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অটল অবিচল নিগুড় থাকতে হবে। ইস্তেকামাত থাকতে যদি পারেন তবেই আপনি ঈমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মা বোনেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আজকের জওয়ান যুবক দিগের ভিতরে আজকের আমাদের ইহুদি খ্রিস্টান নাসারা ওদের চরিত্র এসে পড়েছে বাবা। মুসলমান ঘরে আজকের ঈমান গুলো চুরি হচ্ছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, মা বাইনা সিয়ামানা ওয়া সিয়ামি আহলুল কিতাব আকলাতুস সার। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ও সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ইহুদি খ্রিস্টান দিগের রোজা আর তোমাদিগের রোজার ভিতরে ওরাও রোজা রাখে আর মুসলমানেরাও রোজা রাখে। ও সাহাবীরা মনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওদের রোজা তোমাদিগের রোজার ভিতরে পার্থক্য হলো ওরা সারি ছাড়াই রোজা রাখে, ওরা সারি বিহীন রোজা রাখে, সারি খায় না ওইভাবে রোজা রাখে। ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আকলাতুস সাহার, আজ থেকে জানিয়ে দিলাম তোমরা ওদের উল্টোটা করবে। খ্রিস্টান ইহুদি ওরা রোজা রাখে, তোমরা রোজা রাখবে কিন্তু নিয়মটা ওদের উল্টো রাখবে। নবী আমার বললেন আকলাতুস সাহার, ওরা সারি ছাড়াই রোজা রাখে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমরা সারি খেয়ে রোজা রাখবে। সারি খেয়ে যদি রোজা রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাদিগের নামা আমলে সারির জন্য অগণিত সওয়াব নসিবে দান করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, আমি কি ব্যাখ্যা দিতে দিতে এ পর্যন্ত এসেছি মনে আছে, ভুলে যাইনি। বলেছি ইহুদি খ্রিস্টান এদের কথা বলছিলাম। মুসলমানদের ঈমান হলো অল কদরি খয়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সুখ দুঃখ যেটাই হবে রবের পক্ষ থেকে হবে, এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিন্তু একটু দয়া করে বলবেন, এই যারা 31st নাইট বলি আর 26শে ডিসেম্বর তো নাকি উদযাপন করা বলি, আর 1লা জানুয়ারি উদযাপন করা বলি, আর 14ই ফেব্রুয়ারি উদযাপন করা বলি, এই জাতীয় উৎসবগুলো এগুলো কি মুসলমানদের উৎসব না ইহুদি খ্রিস্টানদের উৎসব? একটু বলবেন কাদের কাদের? ইহুদি খ্রিস্টান, ওদের থেকে রাসূল পৃথক থাকতে বলেছে। সাহাবীরা ওরা রোজা রাখে, তোমরাও তো রোজা রাখো, তো ওদের তাসবিহটা যেন না হয়ে যায়। রাসূল বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে সম্প্রদায় যে অপর সম্প্রদায়কে তাসবিহ করবে, অনুসরণ করবে, সে তার সঙ্গে থাকবে। এর ব্যাখ্যায় বলা হয়েছে আল মারউ মাআ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, যে যাকে অনুসরণ করবে, যে যার ফলোয়ার হয়ে চলবে, যে যাকে মডেল বানিয়ে অনুসরণ করবে, হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন যদি আমি আপনি আপনারা যদি 31st নাইট উদযাপন করি, অনুসরণটা মুসলমানদের সঙ্গে হচ্ছে না ইহুদি খ্রিস্টানদের সঙ্গে? তাড়াতাড়ি বলেন। ওদের সঙ্গে হচ্ছে তো, তাহলে ঈমান থাকবে না যাবে? আচ্ছা, ইসলামের একটা জিনিস দেখান তো, একটা উৎসব দেখান যে উৎসবটি ভোগে আগে ভোগ তারপরে ত্যাগ। কিন্তু ওদের উৎসবগুলো যে কটা বলবো, ইহুদি খ্রিস্টান নাসারা ইহুদিয়া, ওদের যে না উৎসব আছে সব আগে ভোগ তারপরে ত্যাগ। মুসলমানদের এখানেও ওদের সঙ্গে আমাদের উল্টো। রাসূল ঘোষিত আগে কি মুসলমানদের উৎসবের নাম মনে করেন দুটো,
আমি আপনাকে উদাহরণ দিলাম। জি, আমরা সামনে আছে মাহে রমজান, রমজানের রোজা রাখি না নাকি? রমজানের রোজা রাখি তো। হবে একটু, ভাইরা আমাকে চা দিয়েছে, কি করব? তো সামনে আপনাদের সম্মুখে খাওয়াও তো ঠিক না। হয়তো অনেকে আবার বলবেন দেখো, মাশাআল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা আছে, খুশি সংবাদ আপনাদেরও দেওয়া হবে ইনশাআল্লাহ ঠান্ডার সময়। আর আজকের মাহফিল তো বললাম সারা রাত ব্যাপী নয়। গতকাল আমার জলসা ছিল রুদ্রপুর এনায়েত পাড়া, আমার বোনের বাড়ির ওখানে। ওখানে মুফতি রজব আলী সাহেব হুজুর ছিলেন, আমার সঙ্গে কথা হলো। আজকের এখানে এখানকার বিষয়টা বললাম। মাশাআল্লাহ গতকাল তো খুব কুয়াশা, বিরাট কুয়াশা। ভাইরা আমার, কি কথা বলছিলাম? ইহুদি খ্রিস্টানদের ভিতরে আর আমাদের উল্টোটা করতে হবে। কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূল ইবাদতের ক্ষেত্রেও ওদের তাসবিহ গ্রহণ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। ওরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু ওদের রোজা হলো সাহারি ছাড়াই রাতের শেষ ভাগে গিয়ে যে খাওয়াটা আমরা খাই এর নাম হলো সাহারি, সেহরি নয়। সিহরুন মানে জাদু, সাহারি মানে রাতের শেষ ভাগের যে খাওয়াটা খাই এর নাম হলো কি? হ্যাঁ, শিক্ষাটা নিয়ে বাড়ি যান। হ্যাঁ, আমরা অনেকে বলি সেহরি, কি জ্বালা ভাইরা আমার। তো রাসূল বলেছেন যারা সাহারি খেয়েই রোজা রাখবে এর রোজার তো সওয়াব পাবে, সাহারির জন্য আলাদা সুন্নতের আদায় করা সওয়াব পাবে। জোরে বলে না। আমি বলছিলাম যে ওদের যত উৎসব আছে আর মুসলমানদের যত উৎসব আছে অনেকটাই পার্থক্য আছে। কারণ ওরা যত উৎসব পালন করে আগে কিন্তু ভোগ করে, ভোগ করে না? আপনি এই 31st নাইটটাই পালন করুন, এদিকে যান, যে সমস্ত গাড়িগুলো এদিকে ফিস্টির গাড়ি যায় তো নাকি? আমি তো আগে জামিয়ায় পড়াশোনা করতাম, তখন তো দেখতাম, বাপরে ঘুম হওয়ার কোনো লাইন নেই, সারা রাত জেগে সারা দিন ক্লাস করে রাতের 2-3 ঘন্টা ঘুম। তো ডিজে বক্স গুলো এমন কায়দায় খাটিয়েছে পিছনের দিকে, কাঁচের জানালাগুলো পর্যন্ত শুধু কাঁপছে, যেন কিয়ামত শুরু হয়ে গেছে। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, উলামা দিগের উস্তাদ মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, জামিয়া রহমানিয়া ডাইরেক্টর মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর ইনশাআল্লাহ চলে এসেছেন, আপনারা খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন। মাশাআল্লাহ, মারহাবা। আশেপাশে যারা আছেন আমি আবারও বলছি, এবারে ভিতরে এসে বসেন, সারা রাত ব্যাপী নয় মাহফিল, এসে বসেন, হুজুর চলে এসেছেন। আপনারা এত সময় ওয়েটিংয়ে ছিলেন হুজুর কখন আসবেন, ইনশাআল্লাহ হুজুর চলে এসেছেন, আল্লাহ কবুল করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। কি কথা বলছিলাম? ইহুদিদের রোজা আমাদের রোজার ভিতরে পার্থক্য, ওরা সাহারি ছাড়াই রোজা রাখে আর আমরা সাহারি খেয়েই রোজা রাখি। তো এই যারা ফিস্টির গাড়িগুলো যায়, পিকনিকের গাড়িগুলো যায়, ওর ভিতরে ওরা আগে ভোগ করে। কেমন? ওদের ভিতরে আছে মদ, আছে না নেই? তারপরে ওর ভিতরে আছে নাচানাচি, গায়ক গায়িকা দিগের আগমন, এরপরে আছে ওদের ভিতরে নিজেরাই ড্যান্স, এর ভিতরে আছে গান, আছে না? এই যে ক্যাটাগরির কথাগুলো বললাম, এগুলো ইসলাম কি একটাও অ্যাকসেপ্ট করে? একটাও অ্যাকসেপ্ট করে না। অথচ আমাদের ঘরে জওয়ান যুবক গুলো দেখছি ওদের সঙ্গেই মেতে পড়ে। যেদিন আপনার এই শেষ রাত 2024-এ, ওই রাতে আমার জলসা ছিল আপনার পাইকার ডাঙ্গা। তো যেই মোটামুটি 12টা পার হয়েছে ধুমধাম চালু হয়ে গেছে। তো যাই হোক, তার ভিতরে খোঁজ নিয়ে দেখেন বেশিরভাগ সব মুসলমান ঘরের জওয়ান যুবক। আল্লাহ সকলকে হেদায়েত দেন, হেফাজত নসিব করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফিরে আসেন,
এরপরে বলছিলাম ওয়াল বাসি বাদাল মাউত, এই আল্লাহ পাক মৃত্যু দেবেন। জীবন যখন আমরা নিয়েছি, জীবন যখন আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, মৃত্যু কিন্তু অনিবার্য, এতে কারোর সন্দেহান করার জায়গা নেই, সন্দেহের কোনো লেশ নেই। জীবন যখন আল্লাহ দিয়েছেন, মৃত্যু অনিবার্য। ভাইরা আমার, তো লোকটিকে যখন রাসূল এই 7টি বিষয় বললেন, ওই আগন্তুক লোক, ওই লোকটি অন্য কেউ নন, আমি বলছিলাম যে অপরিচিত ব্যক্তি, উনি হলেন হযরতে ফেরেশতা জিবরিল আমিন। তিনি আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলের দরবারে হাজির হয়েছিলেন। একটু জোরে বলেন না। লোকটি শুনলেন, শোনার পরে বললেন সাদাক্তা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল আপনি সত্য বলেছেন। একটু জোরে বলেন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীর সম্মুখে ওই ব্যক্তি এবারে বলতে লাগলেন, অর্থাৎ হযরতে ফেরেশতা জিবরিল আমিন এবারে বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনার কাছ থেকে ঈমান কি জিনিস, কিসে कहते हैं ওটা অবগত হলাম। ঈমানের 7টি বিষয় মেনে নিলাম, ঈমানের 7টি বিষয় জেনে নিলাম। এবারে হুজুর আপনি আমাকে বলুন না, ইসলাম কোন জিনিস, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী 1500 বছর আগে হাদিসটির রাবী হলেন হযরতে ফারুক আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার বর্ণনা করলেন, লোকটি এবার ইসলাম সম্পর্কে অবগত হবেন বলে রাসূলের কাছে প্রশ্ন থরো করলেন। আল্লাহ নবী দিনের নবী ওই সময় জানিয়ে দিলে, ও বাবা মেহমান, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাহ ওয়া তাসুমার রমাদান ওয়া তাহিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল 5টি বিষয় বললেন। কয়টি বিষয় বললাম? 5টি বিষয়। নাম্বার 1 হলো আল্লাহকে এক বলে মানতে হবে। ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ পাক তিনি অদ্বিতীয়, তার সমজুড়ি কেউ নেই, তার সমকক্ষ সমদক্ষ কেউ হতে পারে না, এবং এই মর্মে এটাকে বিশ্বাস করতে হবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, আমি আখিরি নবী, আমি আখিরি জামানার নবী। আল্লাহ পাক আমাকে দিয়ে নবুয়তের দরজা খতম করে দিয়েছেন, আমি হলাম শেষ নবী। এটাকে বিশ্বাস করতে হবে। ওয়া ইকামাস সালাহ, নামাজ আদা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ও আমার ভাইজানেরা, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা মানে নিজে নিজে নামাজ পড়া এর নাম নয়। নিজে নিজে যদি নামাজ পড়ি, আগে হাদিস পড়েছিলাম, কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। আগে যে হাদিসটা পড়েছিলাম যে অধীনস্থ দিগের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। নিজে নিজে যদি নামাজ পড়ে জান্নাতে যাব এই চেষ্টা করি, এই মনোভাব নিয়ে যদি চলি, আপনার ধারণা, আপনার আমলটা ভুল হবে। কারণ আপনার গার্জিয়ান, আপনার অধীনস্থ যারা সন্তানাদি, আপনার বিবি, আপনার আব্বা মা এখন বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, জি, তাদের আপনি এখন এক পর্যায়ের গার্জিয়ান, তাদের পরিচালনা আপনাকেই করতে হয়। তারা যদি নামাজ কাজা করে, তারা যদি ইসলামমুখী না হয়, তারা যদি কোরআনমুখী না হয়, তারা যদি শরিয়াতধারী না হয়, তাদের ব্যাপারেও গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আপনাকে জবাবদিহি করা লাগবে। কে বলেছেন? রাসূল বলে দিয়েছেন 1500 বছর আগে।
ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে বাবা আল্লাহ পাক রোজা রাখার বিধান দিয়েছেন। পারা নম্বর 2 আল্লাহ পাক রোজা রাখার বিষয় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে রোজার হুকুম জারি করেছেন বাবা। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাক যাকাতের বিধান দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ পাক হজ্জের বিধান যারা সঙ্গতি সম্পন্ন ব্যক্তিবর্গ, যাদের আল্লাহ পাক আর্থিক সঙ্গতি দিয়েছেন, ওদেরকে হজ পাক পর্যন্ত যেতে হবে, কাবা শরীফের দিদার, কাবা শরীফে তাওয়াফ করতে হবে। এটা আল্লাহ পাক হজ ফরজ করেছেন সকলের জন্য নয়। যাদেরকে আল্লাহ পাক আর্থিক সুসংগতি দিয়েছেন তাদের জন্য, কিন্তু না না না, ও আমার ভাইরা, নামাজের বিধান আল্লাহ পাক দুনিয়াতে দেননি, বরং আপনার আমার নবীকে দাওয়াত করে আমার আল্লাহ আরশে আজিমে নামাজের বিধান জারি করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় দিয়েছেন নামাজের বিধান? আল্লাহ পাক দাওয়াত করেছিলেন আমাদের হযরতের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক বললেন, লাম তারানি, হে মুসা তুমি আমার দিদার কখনোই পাবে না। বারবারে আবদার করলেন, আদরের নবী আবদার করলেন আল্লাহর কাছে, জি না আল্লাহ, আমি আপনাকে একটু দেখবো। আল্লাহ বললেন, চলে এসো তুর পাহাড়ে। যাই হোক, ওদিকটা আমি যাব না। আর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু স্বয়ং আমাদের নবীকে আল্লাহ পাক নিজেই দাওয়াত করেছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক দাওয়াত করেছেন। ও আমার ভাইজানেরা, ওই মিরাজের রজনীতে আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করলেন। অনেক ইতিহাস বাবা, ও সোনার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই মিরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। না না না, আল্লাহ পাকের সঙ্গে অনেক কথোপকথন হলেন, আল্লাহ পাকের সঙ্গে অনেক কথোপকথন হলো। আমাদের নবী আমাদের কথা বলেননি, আমাদের নবী দুনিয়াতে আপনার আমার কথা বলেননি, নবী উম্মাত দিগের কথা নবী বলেননি। আল্লাহ নবী মৃত্যু বিছানায় আপনার আমার কথা বলেননি। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মিরাজের রাতে আল্লাহ শাহী দরবারে আপনার আমার কথা নবী আমার বলেননি। জোরে বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওই সময়ে জানিয়ে দিলেন, আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকের আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার যেভাবে কথোপকথন হয়েছে, আল্লাহ আমার উম্মাত উম্মতিরা কি, আমার উম্মাত উম্মতিদের জন্য কি উপহার দেবেন? আল্লাহ নবী, আল্লাহ পাক আমাদিকে নবীকে নামাজ দিলেন, নামাজ উপহার দিলেন। অনেক ইতিহাস 50 ওয়াক্ত নামাজ দিলেন। আপনারা মিরাজের বর্ণনা শুনলেই পেয়ে যাবেন। ও জওয়ানেরা, যুবকেরা, কোন কোন বর্ণনায় এসে 5 ওয়াক্ত করে আমাদিকে নবী কমিয়ে এনেছিলেন। নবী মুসা বললেন, ও আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আবারো যান, আপনার উম্মত উম্মতিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমাদের নবী বললেন, আমি তো কয়েকবার গিয়ে আল্লাহর কাছ থেকে কমিয়ে এনেছি, 50 ছিল 5 এ এনেছি, আমি আর যাব না, আমার শরম হচ্ছে। নবী মুসা বললেন, দেখবেন 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, কিন্তু আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ বিজাতিস সুদূর, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ পাক সবই জানেন, সবই শোনেন, সবই হৃদয়ের খবর রাখনেওয়ালা। একটু জোরে বলেন। আল্লাহ পাক আমাদের নবীর মনোভাবটা বুঝতে পারলেন, ফিরে বললেন, হাবিব আসতে হবে না, খুশির সংবাদ। একটু জোরে বলেন। ও আমার সম্মানিকেরা, ফরিদকারী জওয়ানেরা, যুবকেরা, আমাদের নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব
আসতে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার যে বান্দাগুলো, আমার যে বান্দা বান্দিগুলো পাঁচ ওয়াক্তের নামাজগুলো সহিহ সালামতের সঙ্গে খুশু খুজুর সঙ্গে যারা আদায় করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি, এদিক দিয়ে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আবার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক নবীজি তাজিমের খাতিরে, নবীজির সম্মানের খাতিরে আমরা অল্প নেকির কাজ করার ফলে আল্লাহ পাক অধিক অধিক গুণে নেকি বানিয়ে দেবে। আজকে আমরা তো কম্পিউটারের যুগে এসে গিয়েছি, আমরা এখন সকলেই মোটামুটি শিক্ষিত। এখন যদি মনে করি যে আমার পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়বো না, 50 ওয়াক্ত সবটা আমার লাগবে, এমন আছে না? 10 টাকায় 13 লাখ, আমি 13 লাখ দেবো না, 10 টাকা টিকিট কাটবো 13 লাখ পাবো। এই ধান্দায় যারা ঘোরে তারা ওইসা কথা বলে, কি বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো না, কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা যেন পাই। আছে না নেই? জি। তো মনে করেন কেউ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়লো, সে কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে না। আগে কোর্সটা কমপ্লিট করতে হবে। দেখবেন অনেক সময় আমরা ওই বিভিন্ন জায়গায় মুদিখানা দোকানে মনে করেন গিয়েছি, তো তেল নেব, দোকানদার বলেছে 1 টিন তেল, তার মধ্যে থাকে কতটা? 15 কেজি। 15 কেজি তেলের দাম যদি 1500 টাকা হয়, 100 টাকা করে যদি কেজি হয়, দোকানদার বলেছে ভাই, ক্রেতাকে বলেছে ভাই, তুমি যদি এই 1 টিন তেল পুরো নাও, তার মানে 15 কেজি যদি পুরো ক্রয় করো, তোমার জন্য 100 টাকা ছাড় আছে। তার মানে 14 কেজির দাম দিলেই হয়ে যাবে, 1 কেজি ছাড়। জি, আপনি 1 ট্রে ডিম নেবেন, 30টা ডিম। এখন যদি 7 টাকা বা 6 টাকা করে যদি ডিমের দাম হয়, 6 টাকা করে যদি ডিমের দাম হয়, 3 6 18, 180 টাকা। দোকানদার বলেছে ভাই, এই 30টা ডিম, 1 ট্রে ডিম যদি নাও, তাহলে তোমার জন্য 2টো ডিম ছাড় আছে, 2টো ডিম ছাড় আছে, মানে 6 আর 6 12, 12 টাকা মাইনাস হবে। এখন যদি আমি বলি ভাই, আমি তোমার 30টা ডিম নেব না, ওই ছাড় মালটা আমার দিতে হবে, বোনাস যেটা দেবেন, অতিরিক্ত যে 2টো ফ্রি দেবেন, ফ্রি মালটা আমার লাগবে। তারপরে তেলের দোকানে গিয়ে বলবো ভাই, আমার তেল লাগবে না, 1 টিন তেল আমি নেব না, তো 1 টিন তেল নিলে যে 1 কেজি তেল ফ্রি দেবেন, ওই ফ্রি মালটা আমার লাগবে। দোকানদার আমার দেবে গা? দেবে। কোর্সটা আগে কমপ্লিট করো। এই জন্যই যদি 5 ওয়াক্ত নামাজের এই কোর্স আপনি, আমি, আপনারা, আমার মায়েরা বোনেরা সবাই যদি আদায় করি, কোর্স কমপ্লিট করি, আশা করা যায় 50 ওয়াক্ত সওয়াবও আল্লাহ দেবেন। একটু জোরে বলেন। ও আমার ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী এই জন্য, আল্লাহ নবী 1500 বছর আগে বললেন, তুমি তোমার সন্তানগুলোকে, তোমাদিকে সন্তানগুলোকে তোমরা তারবিয়াত শিক্ষা দেবে। তারবিয়াতের ভিতরে শ্রেষ্ঠ তারবিয়াত হলো তালিমে সালাহ, নামাজের শিক্ষা দিতে হবে। কত বছর বয়স থেকে রাসূল বলেছেন, কত বছর বয়স থেকে দিতে হবে? মুরু আওলাদাকুম বিসসালাত, নবী আমার বললেন, তোমরা তোমাদিকে ছেলে কিংবা মেয়ে, পুত্র কিংবা কন্যা, উভয় দিগকে তোমরা নামাজের তালিম দেবে 7 বছর বয়স থেকে। কত বছর বলেছি? 7 বছর। 7 বছর বয়স থেকে নামাজের তালিম দিতে হবে। রাসূল বলেছেন এটা অব্যাহত রাখতে হবে, জারি রাখতে হবে। ইদা বালাগুস সাবআ ওয়াদরিবুহুম ইদা বালাগু 10 ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেছেন 7 থেকে নিয়ে 10 বছর বয়স পর্যন্ত এদেরকে নামাজের তালিম দিতে হবে। তো ছেলে নামাজ পড়ো, ও মেয়ে নামাজ পড়ো,
রাসূল বলেছেন 10 অতিক্রম হলে অদরিবহুম আমরের সিগা তথা আদেশ সূচক। রাসূল বলেছেন আমি রাসূল জানিয়ে দিলাম 10 অতিক্রম করলেই ছেলে কিংবা মেয়ে ওরা যদি নামাজ না পড়ে ওদেরকে মারো, প্রহার করো। একজন বলবেন যে খোকা আমার ছেলেকে বা মেয়েকে আমি 7 থেকে 10 বছর পর্যন্ত নামাজের কথা বলেছি, পড়েনি বলে একটা চড় মেরেছি। বলেন বলেন নেই। আমাদের ঘরের বাপ মা এরাও কিন্তু সন্তানদের শাসন করে, বিরাট শাসন করে। কিসের শাসন করে? নামাজ পড়ে না এজন্য শাসন নেই। ছেলেটা বা মেয়েটা কোরআন জানে না, মক্তবে যায় না, এজন্য শাসন নেই। শাসন আছে ওই জায়গায় যখন ছেলেটা মেয়েটা মিশনে পড়ে, জি প্রাইভেট মাস্টারকে 2000, 2500, 3000, 4000 করে দিতে হয় প্রতি মাসে মাস মাইনে। কখন যদি প্রাইভেট কামাই করে আমাদের ঘরের বুদ্ধিমান আব্বা মারা বিরাট শাসন করে, গণধোলাই চালায় সন্তানদের, আছে না নেই? কিন্তু ছেলেটা মেয়েটা নামাজ পড়ে না এজন্য শাসন নেই, কোরআন জানে না এজন্য শাসন নেই। কারণ ওরা জানে যে ফ্রি মাল, তো মাসে 50 টাকা করে দিতে হয় মক্তবে গেলে। তারপরও অনেক জায়গার রিপোর্ট 12 মাসে 14 মাস করে সব বাকি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ভালো রেখেছেন আর ভালো রাখেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগুস সাবআ ওয়া দুরিবুহুম ইদা বালাগু আশারা। তোমার ছেলে কিংবা মেয়েদেরকে ওদেরকে তোমরা 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেবে। ও বাবা আব্দুস সাবুর, ও বাবা আব্দুস সেলিম, ও বাবা জলিল, বাবা নামাজ পড়ো বাবা। ও মা মেয়ে ফাতেমা খাদিজা নামাজ পড়ো মা। 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নামাজের কথা বলতে হবে। এরপরে ছেলে কিংবা মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন অদরিবহুম, তুমি তাকে মারো, প্রহার করো। আল্লাহ নবী এর পরে বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং এদের বিছানা আলাদা করে দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, উলামা দিগের উস্তাদ মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। না